নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভির জাদুর আর একটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, বহু প্রতীক্ষার পরে আপাতত মুক্তি পেতে চলেছে আসন্ন ঈদুল ফিতরে বহু প্রতীক্ষিত মুভি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যাতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান এবং যার পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ। প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের একটি টিজার, যার মধ্যে শাকিব খানের ম্যানারিজম আছে, যার মধ্যে টান টান অ্যাকশন দৃশ্য আছে, যার মধ্যে দুজন নায়িকাকে দেখানো হয়েছে, ওপার বাংলার সাবিলা নূর এবং এপার বাংলার জ্যোতির্ময় কুণ্ডু, যার মধ্যে আমাদের ভারতে দিব্যেন্দু দার মতো গুণী অভিনেতা আছে। কিন্তু এত কিছুর পরেও প্রিন্সের প্লি ব্লাস্ট টিজার আমাদের মনের মধ্যে কি আনন্দের ব্লাস্টিং করাতে পারলো? আজকে এই ভিডিওতে আমি মিঠুন এটাই আলোচনা করব। দেখো বন্ধুরা, ইদানিং সময় শাকিব খান শুধু একজন সুপারস্টার বা মেগাস্টারই নয়, তিনি একজন দক্ষ অভিনেতা এবং এর প্রমাণ কিন্তু তিনি বারংবার দিয়েছেন। তিনি এই সময়ে দাঁড়িয়ে কাজ করছেন নতুন নতুন পরিচালকদের সাথে, তিনি কাজ করছেন নতুন নতুন স্ক্রিপ্ট সাবজেক্ট নিয়ে, তিনি বারংবার নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, ভাঙছেন, গড়ছেন। প্রিয়তমার দরদি প্রেমিকের চরিত্রে একবার তিনি আমাদের সামনে ধরা দিচ্ছেন, তো অপরদিকে তুফানের কঠোর গ্যাংস্টার হিসেবে আমাদেরকে চমকে দিচ্ছেন। একদিকে তিনি বরবাদের মতো মুভি করছেন, যার পরিচালক মেহেন্দি হাসান হৃদয়, অপরদিকে তিনি দরদের মতো সাইকো রোল দিয়ে আমাদেরকে চমকে দিচ্ছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই মুভিটা নিয়ে আমাদের প্রত্যাশা কিন্তু ছিল আকাশ ছোঁয়া। মুভির প্লি বাস্ট টিজার বাস্তবেই কি এই মুভিটাকে ঘিরে প্রত্যাশার যে পারদটা চড়েছিল সেটাকে উস্কে দিতে পেরেছে, না এক নিমেষে ফানুসের মতো ফেটে আমাদের সব প্রত্যাশাকে শেষ করে দিয়েছে? দেখো, আমি জানি না এই মুভির গল্প কী হতে পারে, এই মুভির ট্রেলার আমাদেরকে কতটা সারপ্রাইজ দিতে পারবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি, এই টিজারটা থেকে যতটা আমি আশা করেছিলাম তার বিন্দুমাত্র এই টিজারটা আমাকে দিতে পারে। এই টিজারের মধ্যে সব কিছুই ছিল। শাকিব খানের দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স, তার একটা অন্যরকম লুক, একটা বিজিএম ছিল, ভয়েস ওভার ছিল, দুজন হিরোইনের ছোট্ট ঝলক ছিল, আমাদের এপার বাংলার দিব্যেন্দুদার মতো গুণী অভিনেতার উপস্থিতি ছিল। কিন্তু তা সত্ত্বেও ওই টিজারটা সেই আবেগ, সেই উন্মাদনাকে উস্কে দিতে পারেনি যেটা তুফান বরবাদ পেরেছিল। বন্ধুরা, এই টিজারটাকে দেখে আমার মনে হয়েছে পরিচালক তুফান মুভিরই একটা জেরক্স তিনি বানাতে চেয়েছেন, এবং আমার মনে হয় এখানেই তিনি মস্ত বড় ভুল করে ফেলেছেন। হ্যাঁ, অনেকে হয়তো বলবে এটা তো টিজার, পিকচার আমি বাকি, কিন্তু বাংলা একটা কথা আছে, পহলে দর্শনধারী ফির গুণ বিচারে, এবং দর্শনধারী যদি আমাদের মনের মধ্যে নেগেটিভ ইমপ্রেশন ফেলে দেয়, তাহলে গুণটা বিচার করার অবকাশই বা কোথায় পাবো? সত্যি কথা বলতে, শাকিব খানের প্রেজেন্সকে বাদ দিয়ে এই টিজারের মধ্যে একটা জিনিসও কিন্তু আমার মনের মধ্যে দাগ কাটতে পারেনি। প্রত্যেকটা দৃশ্য একের পর এক চলতে থাকে, একটা ব্রিথিং স্পেস পর্যন্ত দেওয়া হয়নি। এই দৃশ্যগুলোতে শাকিব খানকে অ্যাকশন করতে দেখা যাচ্ছে, এবং এমনকি মেশিন গান নিয়েও শাকিব খান একটি দৃশ্যে অ্যাকশন করেন, কিন্তু সেই দৃশ্যটা কোথাও গিয়ে আমার মনের মধ্যে সেই ইম্প্যাক্টটা ফেলতে পারেনি যেটা তুফানে আমার মনের মধ্যে ফেলেছিল। যে জিনিসটা রায়ান রাফি সফলভাবে করেছিলেন, সেটা কোথাও গিয়ে আবু হায়াত মাহমুদ করতে পারেন। এবং এর একটা বড় কারণ যে তিনি
তুফান দেখে তুফানের একটা কপিকে আমাদের সামনে আনতে চেয়েছে। এই মুভিটা বানানোর পেছনে আমার প্যাশন কম, বিজনেস, নেশা, পয়সা তোলার চাহিদাটা বেশি বলেই মনে হয়েছে। অন্তত টিজার দেখে এটা আমি বলতে পারি বন্ধুরা, তিনি যদি একটা প্যাশনেট ফিল্ম মেকার হতেন, আবু হায়াত মাহমুদ যদি একজন প্যাশনেট ফিল্ম মেকার হতেন, তাহলে তিনি কখনোই তুফানকে দেখে তাকে নকল করে একটা মুভি বানাবার চেষ্টা করতেন না। তিনি জানেন ঈদ উল ফিতর মানেই শাকিব খানের মুভি, এবং শাকিব খানের মুভি আসা মানেই একটা দুর্দান্ত বক্স অফিস হবে। সুতরাং তার ঘরে ক্ষতির থেকে লাভের অংশই বেশি ঢুকবে, এবং সেই চিন্তাভাবনা মাথায় রেখেই তিনি এই মুভিটা নির্মাণ করেছেন। এবং এটা কিন্তু এই টিজারটা থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। টিজারের প্রথম এবং শেষ দিকে দুটো ভয়েস ওভার শোনা যায়। প্রথম দিকে যিনি ভয়েস ওভার দিয়েছেন আমি জানি না, তবে শেষ দিকে শাকিব খানের ভয়েস ওভার শোনা যায়। এবং এই দুটো ভয়েস ওভারের মধ্যেই সেই জোশটা আমি খুঁজে পাইনি, যে জোশটা একটা অ্যাকশন মুভির টিজারের ভয়েস ওভারে আমরা অ্যাকশন লাভাররা এক্সপেক্ট করি। টিজারের এন্ডে একটা ব্লাস্টের দৃশ্য দেখানো যায়, সেখানে খারাপ ভিএফএক্স অত্যন্ত চোখে লাগে। তো ওভারঅল একটা অ্যাকশন ভরপুর গ্যাংস্টার ড্রামা, একটা ছোট্ট ব্লাস্ট আমাদের সামনে আসার পরেও সেই ব্লাস্টটা কিন্তু আমাদের মনের মধ্যে আনন্দের ব্লাস্ট করতে পারেনি, অন্তত আমার মনের মধ্যে তো বন্ধুরা করতে পারেনি। এই মুভির যে টিজারটা দেখানো হয়েছে তার মধ্যে যে বিজিএমটা, সেটাও খুব ফ্ল্যাট, কোনো হাই বা লো নেই। ওভারঅল এই টিজারটা আমাকে অত্যন্ত নিরাশ করেছে। শাকিব খানের একটা আপকামিং মুভির টিজার থেকে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, সেইটাই টিজারটা আমাকে এক বিন্দুও দিতে পারেনি। আমি আশা করব ট্রেলার এবং মুভি আমাকে অনেক কিছু সারপ্রাইজ দেবে। এবার যদি ছোট্ট করে আমি গল্প সম্বন্ধে একটা প্রেডিক্ট করি, এখানে শাকিব খানকে দুটো লুকে দেখা যাচ্ছে, এবং আমি এক্সপেক্ট করতেই পারি এই মুভিটার গল্প হয়তো আমাদের বাংলার মৃত্যুঞ্জয় চক্রবর্তীর গুরু মুভির মতোই হতে পারে, যেটা বাসা থেকে ইন্সপায়ার্ড, যেখানে শাকিব খান একজন ডন থাকবে অতীতে, এবং পরিস্থিতির পরিবর্তনের ফলে সে তার অতীতের পরিচয়কে গোপন করে একজন অন্যরকম মানুষ হয়ে লোক সমাজে বসবাস করবে, এবং একটা সময়ের পর তাকে তার অতীতের আসল পরিচয়তে ব্যাক করতে হবে। কারণ এই মুভিতেও যেহেতু শাকিব খানের দুটো রোল, দুটো লুক আমরা টিজারে দেখতে পাচ্ছি, এই রকম গল্প হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে আসল গল্প যে কী হবে সেটা জন্য আমাদের সময়ের ওপরই সব ছেড়ে দিতে হবে। মুভিটা আসুক, মুভিটা দেখি, মুভিটা কতটা ভালো কতটা মন্দ সেটা তো তারপরেই বোঝা যাবে। তবে আবারও বলছি, প্রিন্সের টিজার আমাকে যতটা এক্সাইটেড করেছিল মুক্তির আগে, টিজারটা দেখার পর সেই এক্সাইটমেন্ট আমার মধ্যে আর কাজ করলো না। এবং মেগাস্টার শাকিব খানকে আমি একটাই অনুরোধ করব, কেরিয়ারের এই সময়ে দাঁড়িয়ে তিনি নতুন নতুন নির্মাতার সঙ্গে যেমন কাজ করছেন, এটা যেমন একটা পজিটিভ দিক, তেমনি তারও উচিত স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষেত্রে আরেকটু সতর্ক হওয়া উচিত। কারণ অ্যানিম্যাল, কিল, মার্কো এই কনসেপ্টটা থেকে এসেছিল তুফান, এবং এই কনসেপ্টটা কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যথেষ্ট ব্যাকডেটেড হয়ে যেতে চলেছে, এবং তার প্রমাণ আমাদের ভারতের বাগি 4-এর মতো মুভির মুখ থুবড়ে পড়া। এই ছিল এই টিজারটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা টিজারটা দেখেছো তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না, এবং আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।